ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পবিত্র কোরআনের তেলাওয়াত করি এবং অর্থ উপস্থাপন করি একটিমাত্র উদ্দেশ্যে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপর দয়াবান হন। সেই ধারাবাহিকতায় আজকে ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের বাংলা ভাষ্যে 103তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই পর্বে আমরা সূরা ইব্রাহিম, পবিত্র সূরা ইব্রাহিমের আয়াত 7 থেকে 22 তেলাওয়াত করব। সূরা ইব্রাহিম সম্বন্ধে আমরা দুটি কথা গত পর্বে তুলে ধরেছি। নামের রহস্যটা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে মক্কার ধুধু মরুভূমিতে রেখে এলেন, তখন তিনি আল্লাহর দরবারে এক হৃদয়গ্রাহী দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটি বিস্তারিত জায়গা পেয়েছে এই সূরা ইব্রাহিমের আয়াত 35 থেকে 41 নম্বরে। সেটি ভবিষ্যতের একটি পর্বে আমরাও তেলাওয়াত করব। সেখান থেকে সূরার নাম হয়েছে সূরা ইব্রাহিম। এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা কোরআনের পরিচয় তুলে ধরেছেন, যেখানে দেখানো হয়েছে আঁধার থেকে মানব জাতিকে আলোতে নিয়ে আসার জন্য উপকরণ হলো কোরআন। আর শেষ আয়াতে কোরআনের সাথে মানব জাতির সম্পর্ক বর্ণনার মাধ্যমে সূরাটি সমাপ্ত হয়েছে। অর্থাৎ কোরআনের আলোচনা দিয়ে শুরু, কোরআনের আলোচনা দিয়ে শেষ। পবিত্র কোরআনের এই বিখ্যাত সূরাটি সূরা ইব্রাহিম সম্বন্ধে কোন কোন আয়াত থেকে কোন কোন আয়াত, অর্থাৎ অংশ 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 করে সারমর্ম হচ্ছে। 2 থেকে 4 নম্বর আয়াতে ছিল, আল্লাহ সমস্ত পয়গম্বরকে নিজ জাতির ভাষাভাষী করে পাঠিয়েছেন। ভুল পথে চলতে চাইলে আল্লাহ সুযোগ দেন, ভুল পথে চলতে চাইলেও আল্লাহ সুযোগ দেন। 5 থেকে 8 আয়াত আছে, মানুষ কৃতজ্ঞতা আদায় করলে তার নিয়ামত বাড়িয়ে দেওয়া হয়, আর অকৃতজ্ঞতায় রয়েছে শাস্তি। 9 থেকে 18 আয়াতে আছে, শত্রুর ব্যাপারে সমস্ত নবী আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, তাই প্রতিটি যুগের দ্বীনের দায়ীদেরও তা অনুসরণ করা উচিত। 19 থেকে 31 আয়াতে আছে, জান্নাতে মুমিনদের ও জাহান্নামে কাফিরদের অবস্থার তুলনামূলক পার্থক্য। 32 থেকে 34 পর্যন্ত আছে, মহাবিশ্বের উপর আল্লাহর ক্ষমতা সীমাহীন, সেই সাথে সৃষ্টি জগতের উপর তার দয়াও অসীম। বাকি আয়াতগুলো সম্বন্ধে আগামী পর্বগুলিতে আমরা ইনশাআল্লাহ বলবো। আজকে তারিখটা হচ্ছে 27 জুলাই 2025 খ্রিস্টাব্দ, 12ই শ্রাবণ 1432 বাংলা সন এবং পবিত্র সফর মাসের 1447 হিজরি সালের সফর মাসের 1 তারিখ। নতুন হিজরি বছর 1447, তার প্রথম মাস মুহররম শেষ হয়েছে গতকাল বাংলাদেশে অনুষ্ঠিত ক্যালেন্ডার অনুযায়ী, এবং আজকে পহেলা সফর। আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِذْ تَعَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ وَقَالَ مُوسَى إِنْ تَكْفُرُوا أَنْتُمْ وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا فَإِنَّ اللَّهَ لَغَنِيٌّ حَمِيدٌ أَلَمْ يَأْتِكُمْ نَبَأُ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ
والذين من بعدهم لا يعلمهم إلا الله جاءتهم رسلهم بالبينات فردوا أيدياهم في أفواههم وقالوا إنا كفرنا بما أرسلتم به وإنا لفي شك مما تدعوننا إليه مريب. قالت رسلهم أفي الله شك فاطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى قالوا إن أنتم إلا بشر مثلنا تريدون أن تصدونا عما كان يعبد آباؤنا فأتنا بسلطان مبين. تريدون أن تصدونا عما كان يعبد آباؤنا فأتنا بسلطان مبين. قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء من عباده وما كان لنا أن نعطيكم بسلطان إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون. وما لنا ألا نتوكل على الله وقد هدانا سبلنا ولنصبرن على ما آذيتمونا وعلى الله فليتوكل المتوكلون. وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين ولنسكننكم الأرض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد. واستفتحوا وخاب كل جبار عنيد من ورائه جهنم ويسقى من ماء صيد يتجرعه ولا يكاد يصيغه ويأتيه الموت من كل مكان وما بميت ومن ورائه عذاب غليظ. مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم آسف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد. ألم ترى أن الله خلق السماوات والأرض بالحق ألم ترى أن الله خلق السماوات والأرض بالحق إن يشاء يذهبكم ويأتي بخلق جديد وما ذلك على الله بعزيز. وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أذازينا أم صبرنا ما لنا من محيص. وقال الشيطان
লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়ামা আনতুম বিমুসরিখিয়্যা ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আয়াত 7 থেকে আমরা অর্থ বলছি। পবিত্র কোরআনের 14তম সূরা সূরা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলছেন, এবং স্মরণ করো যখন তোমাদের রব শুনিয়ে দিলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে আরো অধিক দেব, আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি কঠোর। এবং মূসা বলল, অর্থাৎ মূসা আলাইহিস সালাম তখন বলেছিলেন, যদি তোমরা এবং পৃথিবীতে যত রয়েছে সকলেই কাফির হয়ে যাও, তথাপি নিশ্চয়ই আল্লাহ বেপরোয়া সমস্ত প্রশংসার মালিক। ফাইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ। হামিদ প্রশংসা যার করা যায়, লাগানিয়্যুন যিনি বেপরোয়া, যিনি অন্য কোনো কিছুর জন্য পরোয়া করেন না। আয়াত 9, তোমাদের নিকট কি ওই সব লোকেরা সংবাদগুলো আসেনি? তোমাদের নিকট কি ওই সব লোকের সংবাদগুলো আসেনি যারা তোমাদের পূর্বে ছিল? নূহের সম্প্রদায়, আদ ও সামুদ সম্প্রদায়, এবং যারা তাদের পরবর্তীতে হয়েছে, তাদেরকে আল্লাহই জানেন। তাদের নিকট তাদের রসুল স্পষ্ট নিদর্শনাদি নিয়ে এসেছেন, অতঃপর তারা আপন হাতগুলো আপন মুখের দিকেই নিয়ে গেল আর বলল, আমরা অস্বীকারী হই সেটার যা কিছু তোমাদের হাতে প্রেরণ করা হয়েছে, এবং যে পথের দিকে আমাদেরকে আহ্বান করছো তাতে আমাদের মনে এই সন্দেহ রয়েছে যে তা বক্তব্যকে স্পষ্ট হতে দেয় না। এ পর্যায়ে ছোট্ট একটু টিকা থেকে বলি, অর্থাৎ আল্লাহর আশ্রয় তোমরা মিথ্যুক হওয়া সম্পর্কে আমরা নিশ্চিত। এটা বলছেন মূসা আলাইহিস সালাম তার কওমকে, অর্থাৎ আল্লাহরই আশ্রয় তোমরা মিথ্যুক হওয়া সম্পর্কে আমরা নিশ্চিত। আর তাওহীদ ও ঈমান সত্য হবার ক্ষেত্রে আমাদের সন্দেহ আছে। 3টে শব্দ আছে, কুফর ও অস্বীকার করা এক কথা, আর সন্দেহ করা অন্য কথা। আয়াত 10, তাদের রসুলগণ বলল, আল্লাহ সম্বন্ধে কি কোনো সন্দেহ আছে? আসমান ও জমিনের স্রষ্টা তোমাদেরকে আহ্বান করেন যেন তোমাদের কিছু পাপ মার্জনা করেন এবং মৃত্যুর নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদের জীবন শাস্তিবিহীন অবস্থায় অতিবাহিত করান। তারা বলল, অর্থাৎ সম্প্রদায়ের লোকেরা, তোমরা তো আমাদেরই মতো মানুষ, তোমরা তো চাচ্ছ আমাদেরকে তা থেকে বিরত রাখতে যার আমাদের পিতৃপুরুষগণ পূজা করত। এখন আমাদের নিকট কোনো সুস্পষ্ট সনদ নিয়ে এসো। এগারো, তাদের রসুলগণ তাদেরকে বলল, আমরা হই তো তোমাদের মতো মানুষ, কিন্তু আল্লাহ আপন বান্দাদের মধ্যে যারই প্রতি চান অনুগ্রহ করেন। আর আমাদের কাজ এটা নয় যে আমরা তোমাদের নিকট কোনো সনদ নিয়ে আসব, কিন্তু আল্লাহর নির্দেশ ক্রমে,
অর্থাৎ ব্যতিক্রম হলো যখনই আল্লাহ নির্দেশ করবেন তখনই আমরা ব্যতিক্রম জিনিস বলবো, দেখাবো, নির্দেশ আনবো, সনদ আনবো। এবং আল্লাহরই উপর মুসলমানদের নির্ভর করা উচিত। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন, আল্লাহরই উপর মুসলমানদের নির্ভর করা উচিত। আয়াত 12, এবং আমাদের কি হয়েছে যে আল্লাহর উপর নির্ভর করব না? তিনি তো আমাদের পথগুলো আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, এবং তোমরা আমাদেরকে যে কষ্ট দিচ্ছ আমরা অবশ্যই সেটার উপর ধৈর্য ধারণ করব, এবং আল্লাহরই উপর নির্ভরকারীদের নির্ভর করা উচিত। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আয়াত 13, এবং কাফিরগণ তাদের রসুলগণকে বলল, আমরা অবশ্যই তোমাদেরকে আমাদের ভূমি থেকে বের করে দেব, অথবা তোমরা আমাদের দ্বীনের প্রতি ফিরে এসো। অতঃপর তাদের প্রতি তাদের রব ওহী প্রেরণ করেছেন, আমি অবশ্যই জালিমদেরকে বিনাশ করব। ওহী, আমি অবশ্যই জালিমদেরকে বিনাশ করব। আয়াত 14, এবং নিশ্চয়ই আমি তাদের পর তোমাদেরকে পৃথিবীতে বসবাস করাবো। এটা তারই জন্য যে আমার সম্মুখে দাঁড়ানোর ভয় রাখে, এবং আমি যে শাস্তির নির্দেশ শুনিয়েছি সেটারও ভয় রাখে। এ পর্যায়ে একটি ক্ষুদ্র টিকা হলো, হাদিস শরীফে আছে যে কেউ আপন প্রতিবেশীকে নির্যাতন করে আল্লাহ তাআলা ওই মজলুম প্রতিবেশীকে ওই জালিমের ঘরবাড়ির মালিক বানিয়ে দেন। এটা ফেরাউনের আমলের বনি ইসরায়েলের উপর অত্যাচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছিলেন, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আয়াত 15, এবং তারা মীমাংসা চেয়েছে এবং প্রত্যেক অবাধ্য হঠকারী ব্যর্থ মনোরথ হয়েছে। 16, জাহান্নাম তার পেছনে লেগে আছে এবং তাকে পুঁজের পানি পান করানো হবে। অতি কষ্টে তা থেকে অল্প অল্প করে গলা ধকরণ করবে এবং গলার নিচে অবতরণ করানোর আশাই থাকবে না, এবং তার নিকট চতুর্দিক থেকে মৃত্যু আসবে আর সে মরবে না, এবং তার পেছনে কঠিন শাস্তি। মৃত্যু আসবে, সে কিন্তু মরবে না, অর্থাৎ বারবার তার জীবনটা অত অত্যাচারের পরেও টিকে থাকবে, যেন শাস্তিটা কন্টিনিউ করে। আয়াত 18, আপন রবকে অস্বীকারীদের অবস্থা এমন যে তাদের কর্মসমূহ হচ্ছে ভস্য সদৃশ্য, যার উপর দিয়ে বাতাসের প্রচণ্ড ঝাপটা এলো ঝড়ের দিনে, সমস্ত উপার্জন থেকে কিছুই হাতে এলো না। এটাই হচ্ছে দূরের পথভ্রষ্টতা। আপন রবকে যারা অস্বীকার করে তাদের অবস্থা এমন যে তাদের কর্মসমূহ হচ্ছে ভস্যের মতো, ছাইয়ের মতো, যার উপর দিয়ে বাতাসের প্রচণ্ড ঝাপটা এলো ঝড়ের দিনে, সমস্ত উপার্জন থেকে কিছুই হাতে এলো না। এটাই হচ্ছে দূরের পথভ্রষ্টতা। 19, তুমি কি লক্ষ্য করনি যে আল্লাহ আসমান ও জমিনকে সত্য সহকারে সৃষ্টি করেছেন? যদি তিনি ইচ্ছা করেন তবে তোমাদেরকে নিয়ে যাবেন আর একটি নতুন সৃষ্টিকে নিয়ে আসবেন, এবং এটা আল্লাহর জন্য আদৌ কঠিন নয়। আয়াত 21, এবং সবই আল্লাহর নিকট প্রকাশ্যভাবে উপস্থিত হবে। তখন যারা দুর্বল ছিল তারা অহংকারীদেরকে বলবে, আমরা তোমাদের অনুসারী ছিলাম, সুতরাং তোমাদের দ্বারা কি এটা সম্ভব হবে যে আল্লাহর শাস্তি থেকে কিছু আমাদের থেকে সরিয়ে নেবে? তারা বলবে, আল্লাহ আমাদেরকে সৎ পথে পরিচালিত করলে আমরা তোমাদেরকেও করতাম। আমাদের জন্য একই কথা, চাই অস্থির হই কিংবা ধৈর্যশীল হয়ে থাকি, আমাদের কোথাও আশ্রয় নেই। আয়াত 22, এবং এই পর্বের শেষ আয়াত, এবং শয়তান বলবে, যখন মীমাংসা হয়ে যাবে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং আমি তোমাদেরকে যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম তা তোমাদের সাথে রক্ষা করিনি, এবং তোমাদের উপর আমার কোনো আধিপত্য ছিল না এক্সেপ্ট, কিন্তু এতটুকুই যে আমি তোমাদেরকে আহ্বান করেছিলাম, তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছ। সুতরাং তোমরা আমাকে দোষারোপ করো না, তোমরা নিজেদেরকে দোষারোপ করো।
না আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো, না তোমরা আমাকে সাহায্য করতে পারবে। শয়তান বলছে, না আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো, না তোমরা আমাকে সাহায্য করতে পারবে। ওই যে তোমরা পূর্বে আমাকে শরীক স্থির করেছিলে, আমি তাতে অত্যন্ত অসন্তুষ্ট। নিশ্চয়ই জালিমদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে। ছোট্ট টিকা, শিরক শয়তানই মানুষকে দিয়ে করায়। আজকের জন্য এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।